আমি আপনাদের সাথে শেয়ার করব বিলাসীপাড়া স্মার্ট বাজার। আমাদের হাতের নাগালে যদি থাকে এরকম একটা স্মার্ট বাজার তাহলে তো কোনো কথাই নেই। তো স্মার্ট বাজারে কি কি আছে কি কি নেই আজ সব কিছু একটু একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে স্মার্ট বাজারের ভিতরে ঢুকে গিয়েছি। তো প্রথম অংশটিতে আছে কিন্তু কাপড়। তো এখানে কিন্তু বেশ ভালো ভালো কাপড় আছে, যে খুব ভালো কোয়ালিটির না থাকলেও মিডিয়াম একটা কোয়ালিটির আমাদের মধ্যবিত্তদের জন্য বেশ ভালোই আছে কাপড়গুলো। আমরা সবসময় রেগুলার ইউজের জন্য যেগুলো কাপড় পরি ওগুলো কিন্তু খুব অল্প দামেই এখানে কিন্তু পাওয়া যায়। আপনি যদি এখনও স্মার্ট বাজারে যান নেই, আপনি একবার ঢুকে ঘুরে দেখে আসতে পারেন। কিছু কিছু কাপড় আছে যা কিন্তু আমাদের মধ্যবিত্তদের জন্য রেগুলার ইউজের জন্য অনেক বেশি ভালো। তারপর কিন্তু নেক্সট ফ্লোরে চলে এসেছি। এখানে নাস্তা আইটেমের জন্য যেগুলা জিনিস আর কি আমরা সবসময় কিনে থাকি, সব জিনিসগুলোই এখানে আছে। ম্যাগি পাস্তার থেকে আরম্ভ করে এভরিথিং জিনিস এখানে আছে। তো এই যে মাজা স্লাইস, তারপর পেপার বোটের এখানে জুসগুলো আছে যা বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো আমরা কিন্তু সবসময় যেগুলো বাচ্চাদের জুস খাওয়াই ওগুলো জুস কিন্তু খাওয়ানো ঠিক না। পেপার বোটের জুসটা কিন্তু অরিজিনাল জুস, সেটা বাচ্চাদের খেলে কিন্তু অনেক বেশি উপকার হয়। আর এদিকে আদা, পেঁয়াজ, রসুন, আলু, তরমুজ সব কিছুই আছে। এখনও এই জিনিসগুলো ভালোভাবে আনে নাই, যেহেতু ঈদের বাজার আর সেই সাথে নতুন ওপেনিং করেছে, একটু একটু করে হয়তো সব কিছুই আনবে। আর এদিকেও নাস্তার আইটেমগুলো সব কিছুই আছে। তো লিকুইড দুধ, গুঁড়ো দুধের আইটেমগুলো সব কিছুই কিন্তু এখানে আছে। তারপর আরও একটা নেক্সট ফ্লোরে চলে এসেছি। তো এই অংশটাতে এত বেশি ভিড় ছিল, তো একটুখানি সময় যদি একটু খালি দেখা যাচ্ছে, তারপরে কিন্তু আবারও ভিড় হয়ে যাচ্ছে। তো ওখান থেকে আমরা নিচের ফ্লোরে আবার নেমে আসলাম। এখানে আবার দেখেন এভরিথিং জিনিস আছে, সার্ফ সাবানের থেকে আরম্ভ করে কোকারিস আইটেমগুলো, প্লেট, বাটি, তো প্রেশার কুকার। তো আপনি বা আমি যেমন ধরনের জিনিস চাই সব কিছুই কিন্তু আমাদের এখানে আছে। তো দেখা যায় কি এগুলো আমাদের স্বপ্ন ছিল। একটা সময় আমরা ভেবেছিলাম যে যখন বাইরে গেতাম তো তখন এগুলো মলে ঢুকেছিলাম আর মনে মনে চিন্তা করেছিলাম যে আমাদের হোম টাউনে যে কোন দিন আসবে, আমাদের যখন ইচ্ছা যাবে তখন ঢুকে যাব আর নিজের ইচ্ছা মতো জিনিসগুলো কিনবো। তো যাই হোক, এখন কিন্তু একটু একটু করে আমাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আছে পেপারের প্লেট, বাটি, কাপ, এই সব কিছু। আপনি যদি চান যে আমি থালা বাসন ধুবো না, এগুলোতে খেয়ে খেয়ে ডাস্টবিনে ফেলিয়ে দিব, তাহলে কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারেন। আসলে আমরা এই সব জিনিস কিন্তু বাড়িতে কোনো প্রোগ্রাম হলে সেগুলা ব্যবহার করি। আপনাদের সাথে একটু মজা করলাম। তো যাই হোক, এদিকে দেখেন বিভিন্ন ধরনের ব্যাগের কোয়ালিটি। তো ছোট বড় স্কুল ব্যাগ, বাচ্চাদের ব্যাগ, বড়দের ব্যাগ, তো ট্রলি ব্যাগ, এভরিথিং ব্যাগ আছে। আপনি যদি চান যে আমি একটা ব্যাগ কিনবো, এখানে ঢুকে যাই, তাহলে অবশ্যই আপনার মন মতো একটা ব্যাগ কিনে নিয়ে যেতে পারবেন। আর যদি চান যে বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য, ছেলেদের জন্য একটা ব্যাগ নিব, এখানে আসলে অবশ্যই কিন্তু আপনাদের রিজনেবল প্রাইজের ভিতরে ব্যাগগুলো পছন্দ হবে। তো আমার তো মনে হয়েছিল যে এই ব্যাগগুলোর দাম খুবই রিজনেবল। তো বড় ব্যাগগুলো ছিল 650 টাকা করে আর ছোট ব্যাগগুলো ছিল 500 টাকা করে। তো ব্যাগের কোয়ালিটিগুলো
প্রাইসগুলোও ভালো ছিল, তো রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ভালো ছিল। আর এই যে কিচেনের জন্য মজার মজার জিনিসগুলো যেগুলো আমরা দেখলে আমাদের মনকে ধরে রাখতে পারি না, মনে হয় কিচেনের জিনিস দেখলে প্রত্যেকজন গৃহিণীটা উড়ু উড়ু করে যে কিছু না একটা কিছু নিয়ে যাই। তো যাই হোক, আমি কিন্তু এখন একটু নিজেকে অনেক বেশি মানে ধৈর্যশীল বানাতে চেষ্টা করছি। তার কারণ হচ্ছে জিনিস খালি কিনলেই হবে না, জিনিস কিনলে কিন্তু জিনিসের যত্ন নিতে হবে। সেই কারণে এখন সব জিনিস দেখলেই কিন্তু মনে করি যে আসলে যত্ন করা শিখবো, ভালোভাবে রাখবো, তারপরে একটা করে জিনিস নিয়ে যাব। হুট করে এখন আর কোনো জিনিস কিনি না, মনকে বেঁধে রেখেছি। তো যাই হোক, এখানে দেখেন এই যে ইলেকট্রনিক চুলাগুলা খুব সুন্দর ছিল। এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক চুলাগুলো আছে, তারপর মিক্সেটগুলো আছে, তো সব কিছুই আছে। চাইলেই কিন্তু আমরা টাকা থাকলেই কিন্তু এখান থেকে সব ধরনের জিনিস কিনে নিতে পারবো। একটা সংসার যখন শুরু হয়, কেউ যদি চায় যে স্মার্ট বাজারে ঢুকে যায়, এখান থেকে কিন্তু এভরিথিং জিনিস খুব সুন্দরভাবে কিনে নিয়ে যেতে পারবে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি আমার ব্লাসিপাড়ার আশপাশ কেউ যদি দেখে থাকেন, আসলে মনে হয় তাদের জন্য অনেক বেশি উপকার হবে। এখানে এই যে প্লাস্টিকের কন্টেইনারগুলা খুব সুন্দর সুন্দর, 2টা 3টা একসঙ্গে আছে। তো 3টা থাকলে 129, 2টা থাকলে 99, এরকম ধরনের আর কি। আমার কাছে মনে হয়েছিল এই সব কিছুই রিজনেবল প্রাইজের ভিতরে অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। তো আপনাদের জন্য আজকে ঘুরে ফিরে ভিডিওটা করেছি। এখানে স্পুনগুলো আছে খুব সুন্দর সুন্দর, ছোট বড় গোল্ডেন কালার। এই স্পুনগুলো দেখে আমার তো মনে হয়েছিল একদম গোল্ডের। তো আমি যদি নিয়ে যাই, কাউকে বলি আমি গোল্ডের স্পুন বানিয়েছি, হয়তো বিশ্বাস করবে। তো যাই হোক, বিশ্বাস তো কেউ করবে না, কিন্তু দেখতে একদম গোল্ডের মতোই ছিল। এখানে নাইসের প্রোডাক্টগুলো ছিল, তো সব ধরনেরই ছিল, ছোট বড় মাঝারি, মানে যেরকম ধরনের লাগে এভরিথিং এখানে আছে। তো মূলত স্মার্ট বাজারে আসলে আমরা যা চাই আর কি সব কিছুই কিন্তু সুন্দরভাবে পেয়ে যাব। আবারও এখানে আছে যে যাদের বাড়িতে বিড়াল আছে, কুকুর আছে, তো বিড়ালের খাবারগুলা, কুকুরের খাবারগুলা, তো সব কিছুই এখানে আছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাদের বিড়াল আছে, কুকুর আছে, তো এখান থেকে কিন্তু এই খাবারগুলো নিয়ে খাওয়াতে পারেন। তো যাই হোক, স্মার্ট বাজার মানেই স্মার্ট, তো কি বলবো আর। তো সব কিছু তো আর ওইভাবে শেয়ার করা সম্ভব না, তো যতটুকু সম্ভব আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। ইদানিং তো ঈদের বাজার চলছে, তো ঈদের শপিং ভিডিও, ঈদে কে কী কিনলো, কাকে কী দিল, এগুলো ভিডিও কিন্তু ইউটিউবে সবসময় দেখে যাচ্ছি। তবে ঈদে কি বাজার করেছি সেই সব কিন্তু আপনাদের সাথে এখনও শেয়ার করি নাই। যদি সম্ভব হয় ঈদের আগেই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে কিন্তু স্মার্ট বাজারের বেশ কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা স্মার্ট বাজারের কাছে থাকেন, তারা যদি এভাবে স্মার্ট বাজারে এসে তো সংসারের জিনিসগুলো বাজার করেন, তাহলে কিন্তু এদিক সেদিক দৌড়াতে হবে না, একটা জায়গায় থেকেই খুব সুন্দর করে বাজার করে নিয়ে যেতে পারবেন। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সেই সাথে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে ছোট্ট একটা কমেন্ট দিয়ে জানিয়ে যাবেন, আমার অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো আমি উল্লেখ করব। আর এখন ঘুরে ফিরে কিন্তু নিচের অংশে নেমে এসেছি, এখন মল থেকে বাহির হব আর আপনাদের থেকেও কিন্তু বিদায় নিব। অনেকেই আছেন ভালোবেসে ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।